লেখকের বইয়ের তালিকা, যেটা কে কোন বই লিখেছেন সেটার ধারাবাহিকতায় আজকে আবারও আসছি। চলে যায় মূল আলোচনায়। আজকের শব্দগুলো হচ্ছে শেষ, শেষ সপ্তক কাব্যগ্রন্থ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ লেখা কাব্যগ্রন্থ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ রক্ষা প্রহসন লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ কথা ছোট গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের পরিচয় উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শেষ প্রশ্ন উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শেষের কবিতা উপন্যাস লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ বিকেলের মেয়ে উপন্যাস লিখেছেন জহির রায়হান। এবারে সংস্কৃতি। সাহিত্য সংস্কৃতি চিন্তা প্রবন্ধ লিখেছেন আহমদ শরীফ। সাহিত্য সংস্কৃতি জীবন প্রবন্ধ লিখেছেন আবুল ফজল। সংস্কৃতির সংকট প্রবন্ধ লিখেছেন বদরুদ্দীন ওমর। সভ্যতার সংকট প্রবন্ধ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সংস্কৃতি কথা প্রবন্ধ লিখেছেন মোতাহার হোসেন চৌধুরী। সংস্কৃতির কথা প্রবন্ধ লিখেছেন কাজী আব্দুল ওদুদ। সংস্কৃতির চড়াই উতরাই প্রবন্ধ লিখেছেন শওকত উসমান। সংস্কৃতির ভাঙা সেতু প্রবন্ধ লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজকে আমরা জানব একই নামের বিভিন্ন রচয়িতার গ্রন্থ সম্পর্কে। চলে যাই মূল আলোচনায়। আজকে আমরা মেয়ে দিয়ে জানব। বেদের মেয়ে, এটা হচ্ছে নাটক, লিখেছেন জসিমউদ্দিন। শেষ বিকেলের মেয়ে, এটা হচ্ছে উপন্যাস, লিখেছেন জহির রায়হান। সরি, এখানে রয় আকার হবে, ভুল ক্রমে রসিকার রয়ে গেছে, এখানে হবে আকার, এটা হবে হচ্ছে আকার, এটা হবে না, তাহলে জহির রায়হান। 20 শতকের মেয়ে উপন্যাস লিখেছেন নীলিমা ইব্রাহিম। বামনের মেয়ে উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আগুনের মেয়ে উপন্যাস লিখেছেন আল মাহমুদ। বনের মেয়ে উপন্যাস লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী। এবারে নামা দিয়ে। খোয়াবনামা, এটা উপন্যাস, লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। গ্যালিভারের সফরনামা, এটা রম্য শিশুতোষ, এটা লিখেছেন আবুল মনসুর আহমদ। জঙ্গনামা মুর্শিয়া সাহিত্য, এটা লিখেছেন দৌলত উজির বাহারাম খা। সিকান্দার নামা অনুবাদ, এটা লিখেছেন আলাওল। নূরনামা অনুবাদ, এটা লিখেছেন আব্দুল হাকিম। শাহনামা মহাকাব্য, লিখেছেন ফেরদৌসী। এবারে কন্যা দিয়ে। কুচবরণ কন্যা শিশুতোষ, লিখেছেন জসিমউদ্দিন। কাশবনের কন্যা উপন্যাস, লিখেছেন জহির রায়হান। ধানকন্যা গল্প, লিখেছেন নীলিমা ইব্রাহিম। বিষকন্যা
কাব্য লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কুচবরণের কন্যা কাব্য লিখেছেন আল মাহমুদ। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। খুব গ্রন্থ পরিচিতি পর্বের আহ, একটা দুইটা পর্ব দিয়েছি। এবারে আমি তৃতীয় পর্ব নিয়ে আলোচনায় যাচ্ছি। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। আজকের শব্দ হচ্ছে নদী। বরফগলা নদী উপন্যাস লিখেছেন জহির রায়হান। কাদো নদী কাদো উপন্যাস লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। নদীবক্ষে উপন্যাস লিখেছেন কাজী আব্দুল ওদুদ। তিতাস একটি নদীর নাম উপন্যাস লিখেছেন অদ্বৈত মল্ল বর্মন। নদী ও নারী উপন্যাস লিখেছেন হুমায়ুন কবির। পদ্মা নদীর মাঝি উপন্যাস লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। হলুদ নদী সবুজ বন উপন্যাস লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। নদী কাব্য লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবারে পশু পাখি। রাজসিংহ উপন্যাস লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বলাকা কাব্যগ্রন্থ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কুহেলিকা উপন্যাস লিখেছেন কাজী নজরুল ইসলাম। বুলবুলি গান লিখেছেন কাজী নজরুল ইসলাম। ছায়া হরিণ কাব্যগ্রন্থ লিখেছেন আহসান হাবিব। মহেশ ছোট গল্প লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কণ্ঠ শিশুতোষ লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। বখতিয়ারের ঘোড়া কাব্যনাট্য লিখেছেন আল মাহমুদ। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। একই নামের বিভিন্ন গ্রন্থের রচয়িতা কে কি গল্প কবিতা লিখেছেন সেইটাই আমি যারা পরীক্ষার্থী বিভিন্ন ধরনের নিয়োগ বিশ্ববিদ্যালয় তাদের যদি কিছুটা উপকারে আসে সেজন্য আমি ধারাবাহিকভাবে এটা আলোচনার চেষ্টা করছি। চলে যাই মূল আলোচনায়। আজকের শব্দ আরণ্য নীলিমা। আরণ্য নীলিমা বিধ্বস্ত। আরণ্য জনপদে প্রবন্ধ লিখেছেন আব্দুস সাত্তার। আরণ্য সংস্কৃতি প্রবন্ধ লিখেছেন আব্দুস সাত্তার। আরণ্যক উপন্যাস লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অরণ্যবঞ্ঝী উপন্যাস লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অরণ্যগোধূলি উপন্যাস লিখেছেন বন্দে আলী মিয়া। অরণ্য নীলিমা উপন্যাস লিখেছেন আহসান হাবিব। বিধ্বস্ত নীলিমা কাব্যগ্রন্থ লিখেছেন শামসুর রহমান। বিধ্বস্ত রোদের ঢেউ উপন্যাস লিখেছেন সর্দার জয়নুদ্দিন। এবারে মালা দিয়ে। কাঞ্চনমালা উপন্যাস লিখেছেন আহমদ শরীফ। অশ্রুমালা কাব্যগ্রন্থ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কথামালা প্রহসন লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিউলিমালা ছোট গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাপসমালা উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ইতিহাসমালা উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। লিপিমালা উপন্যাস লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।
আবারও চলে আসলাম সেই একই নামের বিভিন্ন রচয়িতার আলোচনা। চলে যাই মূল আলোচনায়। আজকের শব্দ হচ্ছে দেয়াল ঘর। দেয়াল উপন্যাসমূলক একটা উপন্যাস, মুক্তিযুদ্ধ বিষয়। লিখেছেন আবু জাফর শামসুদ্দিন। দেয়াল এটা হচ্ছে উপন্যাস, এটা লিখেছেন হুমায়ুন আহমেদ। দেয়ালের দেশ উপন্যাস লিখেছেন সৈয়দ শামসুল হক। কাচের দেয়াল চলচ্চিত্র, এটা লিখেছেন জহির রায়হান। অন্য ঘরে অন্য স্বর গল্পগ্রন্থ, এটা লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। গৃহদা উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রতিদিন ঘরহীন ঘরে কাব্য লিখেছেন শামসুর রহমান। সূর্য দিগলবাড়ি উপন্যাস লিখেছেন আবু ইসাহাক। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।